আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। এগুলো হচ্ছে নদীর পানি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা সবাই জানেন গত কয়েকদিন আগেও এইখানে শুকনো ছিল। তো এখন নদীর পানি আইসে এখানে বইরা গেছে, বন্যার পানি। আমাদের সুতা খেতেও মনে হয় পানি উঠছে। এখন সুতা কাটতে যাইতেছি, তো যাই দেখি ক্ষেতের কী অবস্থা, আপনাদেরকে জানাবো যে সুতা খেতে পানি উঠছে না উঠে নাই। সামনে আমাদের সুতা ক্ষেতের আশেপাশে যতগুলা ক্ষেত আছে সবগুলা ক্ষেতে পানি ঢুকে গেছে। আমাদের সুতা ক্ষেতটা একটু উঁচু আছে, তো ওইখানে খুব একটা পানি যায় নাই। তবে আজকে আরও পানি বাড়লে কালকের মধ্যে চলে যাবে। তো ওই জায়গাটুকু আব্বার ফুবা কাটতেছে, আমি আসলাম কাছে নিয়ে, দেখি কাটা যায় কিনা। এই পাশে যতগুলো ক্ষেত আছে সবগুলা ক্ষেতেই বন্যার পানি ঢুকে গেছে। নদীর পানি সুতা ক্ষেতের একদম কাছাকাছি এসে পড়ছে। আজকে যে পরিমাণে পানি বাড়ছে, গত 2-3 দিন ধরে যে পরিমাণে পানি বাড়তেছে, দেখেন পানি একদম কাছার ঘেঁষে এসে পড়ছে। আর যদি 1 হাত পানি বাড়ে তাহলে আমাদের সুতা খেতে উঠা পড়বে। সুতা খেতে এখনও অনেক কাটার বাকি আছে, একদম পুরোটাই বাকি আছে প্রায়। আজকেও আসছি সুতা কাটার জন্য, এখানে কাটছি আর এখনও কাটতেছি। তো যত দ্রুত সম্ভব আমরা সুতা কাটার জন্য চেষ্টা করতেছি, যাতে সবগুলো সুতায় আমাদের গরুরে খাওয়াইতে পারি। যেহেতু আমাদের গরুর সংখ্যা খুবই কম, তো এতগুলো খাওয়া শেষ করতে পারবে না। তো এগুলো বিক্রির পরিকল্পনা আছে, যদি কেউ কিনে তাহলে আমরা বিক্রি করে ফেলবো। যেহেতু আর 1-2 দিন যদি পানি বাড়ে তাহলে আমাদের সুতা খেতে উঠা পড়বে। তো এগুলো বিক্রির পরিকল্পনা আছে। আর আজকে আসছি সুতা কাটার জন্য, যতটুকু পারি অতটুকু কেটে নিয়ে যাব। এই দেখেন পুরা সুতা ক্ষেতটাই আছে কাটার জন্য, একদম ওই পাশ পর্যন্ত। পানিতে পুরা চড়া একদম টইটুম্বুর হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।